হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজ আমাদের গাইবান্ধা স্টেডিয়াম মাঠে হাফ টাইমের পরে চলে আসলাম। গাইবান্ধা সদর 2 গোল দিয়েছে, সাদলাপুর 0। আপনারা দেখতেছেন লাইভ। আক্রমণের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রতিটা ম্যাচ অত্যন্ত নান্দনিকতার সঙ্গে পরিচালিত হয়েছে এবং এই খেলাগুলি রিকভারি করবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে যারা টেলিকাস্ট করছেন, লাইভ টেলিকাস্ট করছেন, বিশেষ করে শাহিদ ভাইকে দেখতে পাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিরে নাম দিয়ে খালি কয়াচ্ছ? দেখা যাক, গাইবান্ধা সদর বল টানতেছে। এখনো গাইবান্ধা সদরের পায়ে বল আছে, আপনারা দেখছেন। হ্যাঁ, এখনো বল আছে। আগামীকাল এই মাঠে অবশ্যই স্মরণকালের একটা শ্রেষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হবে। স্মরণকালের একটা শ্রেষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হবে কারণে এর আগে যতবার হয়েছে, যতবারই এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হয়েছে, ম্যাক্সিমাম আসরে কিন্তু গাইবান্ধা পৌরসভা দলটি চ্যাম্পিয়ন হয়েছে। এই আসরে চ্যাম্পিয়ন হওয়ার মতো অংশগ্রহণ করেছে, প্রথম খেলাতে 11-1 ব্যবধানে জয়লাভ করেছে। আগামীকাল তাদের শক্ত প্রতিপক্ষ বর্তমান সময়ের সারা জানো নান্দনিক যে দলটি অভিজ্ঞ নবজীবন খেলোয়াড়দের যথেষ্ট সংমিশ্র রয়েছে। আমাদের জাতীয় দলের সাবেক এবং আন্ডার-17 বর্তমান দলের অনেক খেলোয়াড় রয়েছে এই দলে। দেখা যাক, গাইবান্ধা সদর খুব টানতেছে বল, একটুর জন্যই গোল হলো না। আগামীকাল নামিন্দ্র জীবন মহেন্দ্র সেন অবস্থা এটি গোল করেছে তিনি অত্যন্ত সংঘর্ষ করেন। আমার
দেখতেছেন গাইবান্ধা সদর 2 সাদলাপুর 0। দেখা যাক, সাদলাপুর অনেক চেষ্টা করতেছে এবং গাইবান্ধা সদর অনেক চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য, এবং সাদলাপুর চেষ্টা করতেছে গোল শোধ করার জন্য, অনেক চাপের ভেতরে রাখছে গাইবান্ধা সদরকে। দেখা যাক, আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। এখন গাইবান্ধা সদরের পায়ে বল, দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে বল টানিয়ে যাচ্ছে, দেখা যাক। দেখা যাক, ফাউল হয়ে গেছে। গাইবান্ধার জেলার গাইবান্ধা সদরের ফাউল ধরেছে। সাদলাপুর এখন ঠিক দিবে। লক্ষ্যটা কি আমাদের করে জন্য আলতু করে বানিয়ে দিয়েছেন, মেরে ফেলেছেন। আমার দুর্দান্ত কিক ছিল, দুর্দান্ত কিক ছিল। লক্ষ্যটাকে লক্ষ্যযুক্ত ছেলের পর্যায়ে ব্যথা করেছেন এবং যে করেন মানে অধ্যায় করুন অধ্যক্ষ এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে তাদের জন্য মঙ্গলজনক। আজকে স্বাধীনতা বহু আয় বাকি নিজেদের অবস্থানকে সুরক্ষা করতে হবে, নিজেদের অবস্থানকে বাঁচিয়ে রাখতে হবে। অবশ্যই ক্যামেরা যেভাবে হয় দেখতে পাচ্ছি খেলা এখানে উপস্থিত হয়ে দর্শক গাইবান্ধা জেলা প্রশাসন খেলা দেখছে। ধন্যবাদ শাহিন নুরি তোমাকে ভাইয়া। তুমি কখন আসছো লাইভে সেটা বলো। আমি লাইভে না, ভিডিওগুলো নিয়ে আমি তারপরে ইউটিউব চ্যানেলগুলোতে ঢাকার ঐতিহ্যবাহী সেই স্বপ্নের স্টেডিয়াম ঢাকার জাতীয় স্টেডিয়ামে সে আজকে হাজারিয়াম এবং দলের পক্ষে প্রতিনিধিত্ব করছেন গোলপোস্টে। প্রচুর দর্শক এই খেলাকে মুখরিত করে তুলেছেন। আমাদের মান্যবর জেলা প্রশাসক স্যার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন সেই উদ্দেশ্য সফলতা লাভ করেছে বিষয়টা বলতে পারি। প্রত্যেকটা ম্যাচে এই মাঠে খেলায় দর্শকদের উপলব্ধি আনন্দ উল্লাস করেছেন। এটা 18 ঠিক করে দেন তো। খেলা মাঠে কতটা প্রাণবন্ত রূপে, কতটা দুর্দান্ত রূপে আজকে খেলাদের মনোনিবেশ আমি দেখতে পাচ্ছি। ওটা সরাই দেব, এটা সরাই দেব। ঠিক আছে, যাও তার উপরে যাও, সমস্যা নেই। আবারও সাদলাপুর কর্নার কিক পাইল গাইবান্ধা সদর। সঙ্গে আচরণ করা যাবে না। আমরা শৃঙ্খলা সদস্য হব, শৃঙ্খলা প্রকৃতির নিয়ম এবং আমাদের সম্মানিত রেফারি মোল্লা থেকে আমরা তাদেরকে নিয়ে এসেছি এই টুর্নামেন্টকে সফল করে সফলতার সঙ্গে টুর্নামেন্ট শেষ করার জন্য, পরিচালনা করার জন্য। সম্মানিত উপস্থিতি আরো চারটে বলে সাদুল্লাপুর
একটুর জন্য গোল আনি রে, খুব সুন্দর। একটুর জন্য গোলটা হলো না। গাইবান্ধা সদর একটুর জন্য গোল দিতে পারলো না সাদলাপুরকে। খেলা পরিবর্তন 8 এবং 11। গ্যালারিতে মোটামুটি অনেক দর্শক দেখা যাচ্ছে। আসলে অপোজিট পাশে হ্যাঁ সম্ভব করে দেওয়া না করে দাও। চাঙ্গা করার জন্য এবং ফার্স্ট টাইম অবশ্যই সংগ্রাম আনতে হবে, সামঞ্জস্য করতে হবে, স্কোরটাকে লেভেল করতে হবে। 2-1 অক্টোবর দেওয়া করে দাও। কি ঠিক আছে, আমি ধরবো আমি কন্ট্রোল করতে পারবেন না, ফিজিক্যালি, মেন্টালিটি, সাইকোলজিক্যালি। এর আগে বিশ্ব ফুটবলে সেই ম্যারাডোনা যে নেতৃত্ব অর্জন করেছিলেন, আজকে ডিজিটাল যুগে এসে সেটা কিন্তু ধরা খেয়েছে। অনেকেই মনে হয় তাকে সেই ঈশ্বর প্রদত্ত হাত। দেশি বিশ্বকাপের ফুটবলে যারা দেখেছেন তারা বলতে পারবেন। এবং বাংলাদেশের ফুটবলের কথা বলতে চাই যে প্রথম সময় থেকে এসেছিল 1995 সালে অনেক মুন্ডার নেতৃত্বে। আর তাকে বলে একটু ওই ডাইরেক্ট বলে না আমারে, ওই পাঁচ দিলে বলে কাছে না, কাছে তো খেলার তো সিস্টেম ওইটা। গোল কিক আমি গোল কিক করে গোল দেয় খুব টাফ আছে। আগামীকাল গাইবান্ধা পৌরসভার প্রতিপক্ষ গোবিন্দগঞ্জ উপজেলা, সে পর্যন্ত মাঠে আসবেন। সবাই ভালো থাকবেন। কথা বলবার জন্য আমাদের জানাচ্ছি মিজানুর রহমান মিজানকে ধন্যবাদ। চমৎকার খেলছেন এই মাঠে, শিয়ানের চক্কর ইতিমধ্যে কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দুটি দল শক্তিশালী দুটি দল। সাদুল্লাপুর উপজেলা, গাইবান্ধা সদর উপজেলা। জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে লড়াই করছেন এই ভাগে লড়াই। ইতিমধ্যে কিন্তু গাইবান্ধা সদর এবং সাদলাপুর হাড্ডি লড়াই চলছে। গাইবান্ধা সদর 2 গোল দিয়েছে এবং সাদলাপুর 0। দেখা যায়। আমাদের খেলাটি অবস্থান করছেন গাইবান্ধা জেলার সুযোগ্য মাঠ ভালো না, চৌধুরী মোয়াজ্জেম আহমদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমিটি বক্সের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি গাইবান্ধা জেলা মিডিয়া সংস্থার প্রতিপক্ষের বাধা একটা পড়ে না। সাদুল্লাপুর উপজেলার পক্ষে নিয়ন্ত্রণ রেখেছেন প্রতিপক্ষের খেলা মার্কিন মাঠের মধ্যে মারি টাপ্পু প্রতিপক্ষের জীবনের খেলা মার্কিন বল ছুটছে তার কতই নেই। আমার সঙ্গে উদ্দেশ্যে বাড়িয়েছেন বিক্রেতার প্রতিষ্ঠানের খেলোয়াড় না গেলে বলো ধরে খেল।
jacket time. Advance. Back cross. What about your body? Make it gentleman time. Left back shot. সেখান থেকে আজকে বাচ্চা একটি গোল করতে সক্ষম হয়েছেন সাদিকাপুরে কামালরা। ঠিক আছে ঠিক আছে, গুড, শাবাশ। এরম ধরে খেল। আতিকুর রেখায় দুটি গোল করতে সক্ষম হয়েছেন। দুর্দান্ত খেলে থাকেন আতিকুর, 13 নম্বর খেলত খেলোয়াড়। বরান্তে বিকারের উচ্ছ্বাসে থাকছে গাইবান্ধা জেলা স্টেডিয়াম। হাজার হাজার দর্শক গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বেশি জোরে গেছে। সাইডে যাওয়া লাগবে। সহজে তার বিশ্বস্ত হাতে ক্যাডার করতে সক্ষম হয়। ক্যামেরা 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 কাকে দেবে? বিপক্ষে বাড়ায় সেজন্য সকলে স্বচ্ছ সবল এই বাংলাদেশে নানা রকম খেলাধুলো নেই কিন্তু কোনো শেষ। তার মাঝে জনপ্রিয় খেলা ফুটবল খেলা। গাইবান্ধা সদর 2 অনেক খেলোয়াড় নাই যেগুলো খেলতে আমরা, এবং সাদলাপুর 0। গাইবান্ধা জেলার সুযোগী মহাদেশ চৌধুরী মহাদেব মাহমুদ শাহ গাইবান্ধাবাসীকে উপহার দিয়েছে। একই পরে টুর্নামেন্ট আয়োজন করেছে। এর আগে 16টি জেলার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। সেখানে দুর্দান্ত লড়াই করেছিলেন শেষ পর্যন্ত। আপনারা দেখছেন যে গ্যালারিতে অনেক দর্শক। একটা ম্যাচ জাতীয় ট্রফি চারটি বল করছে। প্রধান অতিথি হিসেবে রয়েছেন আব্দুল মাহমুদ, সরকারি অতিথি হিসেবে রয়েছেন রাকিব কবি রাকি, শরীফুল ইসলাম বাবু, মিজানুর রহমান ইসলাম। দাদা থেকে সারা সরকার থেকে কাশা প্রিপারেশন মিশন এমএলএ থেকে হ্যাঁ, গাঁত বল নাই। প্রতিপক্ষের সেই গাইবান্ধা সদর উপজেলা মনে রাখতে হবে ইউনুস কিন্তু ভাবছেন ভেরি ডেঞ্জারাস প্লেয়ার, আক্রমণাত্মক প্লেয়ার, আক্রমণ থাকে যেভাবে মাঠে আক্রমণ। ফাউল, গেঞ্জি টানি ধরছে, ফাউল। চমৎকার পরিবেশে আজকের বিশাল ময়দানে লড়ছে এই প্রতিপক্ষ শক্তিশালী দল সাদিকাপুর উপজেলার গাইবান্ধা সদর উপজেলা। সাপাড়িতে দর্শকবৃন্দ মনে রাখবেন আসছে আগামী 27 তারিখ রোজ শুক্রবার মহাযুদ্ধ মহালড়াই মাঠে করতে যাচ্ছে। আগামী 27 তারিখ শুক্রবার গাইবান্ধা পৌরুষ সভা প্রতিপক্ষ শক্তিশালী দল গোবিন্দগঞ্জ মহালড়াই মহাযুদ্ধ। সেই যুদ্ধে জয়লাভ করবে একমাত্র সেই মহান রঘুরা ছাড়া কেউ জানে। সেখানে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই মহাযুদ্ধ লড়াই দেখবার জন্য। আগামীকাল অস্থির সজীব লড়াই করবেন, বন্যার মধ্যে লড়াই করবেন প্রতিপক্ষ সেই শক্তিশালী দল গাইবান্ধা পৌরসভা, প্রতিপক্ষ শক্তিশালী দল
মাথা গরম আছে, গোল খাইছে না। দর্শক আছে এটি। খেলা এটা খুব খারাপ কাজ করছে, খুব খারাপ কাজ করছে, ঘুষি মারছে, এটা কিন্তু খুব খারাপ করছে এটা। পরিচালনা করছে, মনে রাখতে হবে খেলোয়াড়দের। মাঠে প্রচুর দর্শক উপভোগ করছেন। জেলা প্রশাসক কলকাতা ফুটবল টুর্নামেন্ট 2025 টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ ইতিমধ্যে কিন্তু লড়াই করছেন। দ্বিতীয় অর্ধের খেলা শুরু। এই কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি গোলে পিছিয়ে রয়েছেন। সমতা জিততে হলে একটি গোল পরিশোধ করে সমতা জিততে হবে এই সদরপুর উপজেলাকে। কিছুক্ষণ একটু ঝামেলা হয়ে গেছে, ঝামেলার পর হয়তো বা আবার ঠিক হয়ে যাবে। একটু প্লেয়ারের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। আপনারা দেখছেন যে 5 মিনিট বিরতি, 5 মিনিটের ভিতরে আবার খেলা শুরু হয়ে যাবে। আপনারা দেখেন এখানে দর্শক মোটামুটি অনেক দেখা যাচ্ছে। কালকে খেলা হবে গাইবান্ধা পৌরসভা এবং গোবিন্দগঞ্জ। গাইবান্ধা পৌরসভা
স্যার তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। দর্শক তো অনেক দেখা যাচ্ছে, আপনারা দেখছেন। কালকে খেলা আছে গোবিন্দগঞ্জ এবং আমাদের গাইবান্ধা পৌরসভা, ফাটাফাটি খেলা। কালকে অবশ্যই খেলা দেখবেন, কেউ খেলা ভুলবেন না। মনে রাখতে হবে কালকে সেই ফাটাফাটি খেলা হবে আমাদের গাইবান্ধা স্টেডিয়াম মাঠে, গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে। সতেরো নম্বর জার্সি ধারক প্লেয়ার মাঠ ত্যাগ করবেন, 9 নম্বর জার্সি ধারক খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন। সাধুল্লাপুরের উপজেলার পক্ষে প্রথম আরেকটি পরিবর্তন লক্ষ্য করা। আপনারা দেখছেন যে গাইবান্ধা সদর 2টি গোল দিয়েছেন এবং সাদলাপুর 0। তার মানে সাদলাপুর এখনও দিতে পারে নাই। গাইবান্ধা জেলা, গাইবান্ধা সদর 2টি গোল দিয়েছেন সাদলাপুরকে, সাদলাপুর 0 গোল। দেখা যাক, লড়াই আবার শুরু হয়ে গেল, খেলা আবার শুরু হয়ে গেছে। একটু ঝামেলা হওয়ার কারণেই খেলাটি স্থগিত ছিল, আবার শুরু হয়ে গেছে। গাইবান্ধা সদর উপজেলা ফুটবল একাদশের খেলা, গাইবান্ধা সদর উপজেলা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কাকে দেবেন তিনি? দেখে নিলেন অবস্থান, লম্বা সেন্টার, প্রান্ত বদল করে রাইগুন্ডের আক্রমণের চেষ্টা যথারীতি গাইবান্ধা সদর শেষ পর্যন্ত রাখতে পারেননি। পাল্টা আক্রমণ নিজেদের সীমানা ভেঙে সাদুল্লাপুর উপজেলা ফুটবল একাদশ উপজেলা সুযোগ্য সম্মানিত নির্বাহী অফিসার মহোদয়, আমাদের স্যারও রয়েছেন, এসিলের স্যারও রয়েছেন, আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে অন্যভাবে আমি করতে চাই আপনাদেরকে, যেহেতু জেলা প্রশাসক স্যার মঞ্চে রয়েছেন, তাদের সম্মান রাখার সাথে জাতীয় স্বার্থে সকল দর্শক এবং খেলোয়াড়, খেলা শুরু বাঁচার প্রদর্শক এবং খেলার ভাইয়েরা মঞ্চের যে সকল অতিথি মন্ডলী রয়েছেন তাদের সম্মান রাখার স্বার্থে প্রোগ্রামের খেলার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, খেলা শুরু বাঁচার প্রদর্শন করতে হবে। আমরা বলেছি ডিসিশন ইজ দ্য ফাইনাল, খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত, যারা অত্যন্ত শক্ত হাতে খেলাটি পরিচালনা করছেন। আব্দুল মামিন জল, রাকিবুল কবির রাকিব, শফিকুল ইসলাম বাবু এবং নিজান যথারীতি ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব রয়েছেন। সাবেক রেফারি বাবলুর বিশ্বাস, সাবেক ব্যাংকার তিনি। আমরা কৃতজ্ঞতা জানাবো সকল দর্শকদের প্রতি। আগামীকালের যে নান্দনিক খেলাটি অনুষ্ঠিত হবে, আমি বলেছি একটু আগে যে আগামীকাল যে খেলাটি এই মাঠে করাবে গাইবান্ধা পৌরসভা ফুটবল একাদশ শক্ত প্রতিপক্ষ গোবিন্দগঞ্জ উপজেলা ফুটবল একাদশ। লড়াই হবে সেখানে সেনেই আগামীকাল কিন্তু গোল হওয়ার সম্ভাবনা খুবই কম। গোলরক্ষক সুফল চমৎকার তালিবন্দি করেছেন, 2 গোলরক্ষক, একদিকে হাসান আর একদিকে সুফল, দুজনেই মহিলাগঞ্জের বিদ্যমান গোলরক্ষক তারা। অপরজন মোহাম্মদ রুবেল, ঢাকা মাঠের তারকা গোলরক্ষক, তিনি রয়েছেন সাগানের পক্ষে। এবারে সরকার হাকালেন অর্থ লাগলে দর্শক কেনা দিলেন, বলছেন যে আমরা খেলবো, তা হয় না, দর্শকদেরকেও খেলতে হবে। দর্শকদের উচ্ছ্বাস কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। দর্শকদের যে করতালি সেটা কিন্তু একেবারে নিস্তব্ধ হয়ে আছে। মধ্যমাধ্যে আক্রমণে যথারীতি সাদুল্লাপুর উপজেলা ফুটবল একাদশ রাখতে পারেনি। যে বিশৃঙ্খলা হয়েছিল, যেমন কর্ম তেমন ভালো হয়েছে। আপনি দেখেছেন শুধু আবার সুফল গোলরক্ষক আগুয়ান তাদেরমধ্যে করে বাড়িয়েছেন রক্ষণ ভাগের খেলার উদ্দেশ্যে। তার দিক থেকে আরেকবার আক্রমণের চেষ্টা সাদুল্লাপুর উপজেলা ফুটবল একাদশ এখনো দখলে। চমৎকার ক্রস ছিল, 5 মিনিটের পরে লম্বা সেন্টার, প্রান্ত বদল করেন বাম দিক থেকে গাইবান্ধা দলের বিদ্যালয়ের 11 নম্বর কাশ্মীরি খেলা নেতৃত্বে যিনি আসলে চমৎকার মধ্যমাঠের চমৎকার পাপ্পু লম্বা করে বেড়েছেন। আবার শিপন তাদের মধ্যে করে বাড়িয়েছেন নিজেদের মধ্যে আদান প্রদান।
শূন্য গোলে ফিরে যায় বরিশাল একাদশ ফুটবল উপজেলা একাদশের পক্ষে। আজকে এখন পর্যন্ত তাদের স্কোর 1। সদর উপজেলা ফুটবল একাদশ গাইবান্ধা আক্রমণে অসাধারণ খেলছিলেন মধ্যমাঠে মাহমুদুল মহিলাভাবে খেলোয়াড় এপ্রিল মাসে আপনাকে ঘুরে বর্তমানে যোগায় আরেকবার আক্রমণে সদর এখনো নিয়ন্ত্রণ একটু করবেন আতিকুর রহমান এক চূড়ান্তর করেছেন তাদের পক্ষে। তখন লড়াই এই মুহূর্তে যদি 56 পর্যন্ত একটি গোল পরিশোধ করে সমতে ফিরে আসতে পারে অতিকুর ভাই হাড্ডাহাড্ডি চার উচ্চতারা প্রয়াস করবে। এক্ষেত্রে আপনার কি মনে হয়? তাতে অবশ্যই যদি দূরে হয়ে যায় তার পয়েন্ট একটু ভাগাভাগি 1-1 পয়েন্ট হয়ে যাবে তাদের। যদি সদরের 3 পয়েন্ট রয়েছে এখন পর্যন্ত তারা কিন্তু জমে যাবে 3 খেলাতে। অবশ্যই যারা কন্টেন্ট কিনে চান ইউটিউবার যারা রয়েছে যারা এই খেলার লাইভ সম্প্রচার করছেন আমরা তাদেরকে অভিবাদন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি। অসাধারণ সুন্দর শুনে আরেকবার গোল করে ক্ষমতার পাওয়ার জন্য সাদুল্লাপুর উপজেলা ফুটবল একাদশের আমরা সকল কর্মকর্তা যারা আসছেন সাদুল্লাপুর এবং সদর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলা থেকে যে সকল নির্বাহী অফিসার মহোদয়রা আসছেন এবং ইঞ্জিনিয়ার সাহেব যারা আসছেন কলা প্রশাসনিক ফুড ম্যানেজমেন্টে যারা আছেন আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। বান্দরবান জেলা প্রশাসক চৌধুরী মন্ত্র মোহাম্মদ সাহেব পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রথমত খেলাতে আপনার উপস্থিত পাঠ করেন। যারা আসলে বাইক ব্যবহার করে যারা মোটরসাইকেল ব্যবহার করে মোটরসাইকেলে যত গতি তত উন্নতি ফুটবলের মাঝে খেয়াল করতে হবে যত গতি তত উন্নতি গতি বাড়াতে হবে। আরেকবার আক্রমণের রাজি থেকে তাদের মিত্র সাদলাপুর একটি দিয়ে গেল। আপনারা দেখছেন গাইবান্ধা সদর 2 এবং সাদলাপুর 1। এইমাত্রই সাদলাপুর একটি গোল গাইবান্ধা সদরকে দিয়ে দিল। আপনারা দেখছেন আর্জেন্টিনা যখন অ্যাডভান্টেজ ছিল শেষ মুহূর্তে সেই জিম্বাবুয়ের চমকপ্রদ ফুটবল আজকে দর্শক কিন্তু আনন্দ উল্লাস করছে মাঠে। কি হবে শেষ পর্যন্ত সেটা দেখবার তথ্য হয় 2-2 অনেকটা নাটক অনেকটা ঝলক অনেকটা আকর্ষণ দর্শকের উল্লাস দেওয়ার এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে টিভি ব্রডকাস্টের মাধ্যমে যেহেতু এই খেলাটি লাইভ এসছে সেক্ষেত্রে আমাদের প্রান্তীয় দর্শকদের অনুরোধ করব উল্লাস করেন আনন্দ করেন আওয়াজ দেন খেলাতে জীবিত করেন। আপনাদের এই চিত্রগুলো আমরা ধারণ করছি এই মুহূর্তে দর্শক সাহিত্যে যারা রয়েছেন যে যে দলকে সাপোর্ট করছেন সেই দলের প্রতি একটা অনুভূতি বিস্তার অনুভূতি আওয়াজের মাধ্যমে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে এই ক্যাম্পব্যাক ফুটবল মাঠ কতটা নান্দনিক কতটা নয়নাভিরাম কতটা প্রাণবন্ত আগামীকাল থেকে মনে রাখবেন 2-2 ফুটবল টুর্নামেন্ট রংপুর জেলা স্টেডিয়ামে আপনারা ছবিটা দেখতেছেন আসলে ফুটবল লিগে ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধা শেষ মুহূর্তে তাদের দ্বিতীয় ম্যাচ বিকাল 4টায় লালমনিরহাট দলের বিপক্ষে শেষ মুহূর্তে দেখা যাক কি হয়। মানুষ আরেকটা আক্রমণে গাইবান্ধা সদর উপজেলা দর্শক আগামীকাল গাইবান্ধা জেলা দল আপনারা দেখছেন যে রংপুরে খেলবে তাদের জন্য শুভকামনা থাকবে এবং গাইবান্ধা সদর 2 এবং সাদলাপুর 2 ডোরো বলা চলে। কিছুক্ষণ আগেই গোলটি দিয়েছেন। আসলে আমি ক্যামেরার একটু সমস্যা হওয়ার কারণেই আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন বর্তমানে ডোরো হচ্ছে 2-2 গোল
ইতিপূর্বে হয়ে গেছে। এখন দেখা যাক যে এই অবশেষ সবসময়ে কে জয় হতে পারে গোল দিয়ে। এই আওয়াজ বা এই সমর্থন আমরা আশা করি আগামীকাল যথাযথভাবে পরিবর্তন হবে। হ্যাঁ, 3 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় তিনি মাঠে বাইরে আছেন, মাঠে প্রবেশ করলেন 6 নম্বর জার্সি পরিচয় একজন খেলোয়াড় আমাদের সদর দলে। আগামীকাল রবীন্দ্রগঞ্জের প্রতিপক্ষ গাইবান্ধা সদর উভয় দলে অনেক তারকা খেলোয়াড় থাকবে। পয়েন্টের খেলা, পয়েন্টের খেলা, তাহলে নাও দিতে পারে পারে বারবার অনুরোধ করে আসছি, পয়েন্টের খেলা যদি আমাদের এই টুর্নামেন্টে সবথেকে বড় দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি খেলার শেষ মুহূর্তেই একটি গোল দিয়ে সমতায় ফিরেছেন সাদুল্লাপুর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে সাদুল্লাপুর বনাম গাইবান্ধা সদর। আবার সাদুল্লাপুর উইকেট গাইবান্ধা সদর। আপনি দেখছেন এখন বল গাইবান্ধা সদর উপজেলার পায়ে। শেষের দর্শক, শেষের আকর্ষণ, ভারতীয় আক্রমণ থেকে গাইবান্ধা সদর, ডাউন দ্য রাইট, ডাউন দ্য রাইট, আক্রমণ থেকে সাদুল্লাপুর। ছাত্র কোনো মানসিকতা নেই, আক্রমণের সাদুল্লাপুর কি করবেন? এবার আক্রমণের ডান প্রান্ত থেকে কি হবে? হাসানের আক্রমণ, হাসানের চমকপ্রদ ফুটবল, সত্যি সত্যি দেখার মতো। এই লেভেলে হাসানের মতো খেলোয়াড়রা বুঝে আসবে আমি বিশ্বাস করি। আউটার থেকে আজ আক্রমণে সদর, গাইবান্ধা সদর এই যাত্রায় বল চলে আসছে গোল লাইন অতিক্রম করে গোল সীমানার বাহিরে। প্রচুর দর্শক আজকে যেভাবে মাঠে এসেছিলেন, আগামীকাল পবিত্র জুম্মার দিন খেলাধুল জুম্মার পরে মাঠে চলে আসবেন, জিতে আসবেন এবং আপনার সঙ্গে একাধিক সমর্থক, ফুটবল সমর্থক, ফুটবল প্রিয়, ফুটবল আসক্ত, ফুটবল রাজনীতি, ফুটবলের অনুরাগে যারা ফুটবলকে ধারণ করেন, যারা ফুটবলকে লালন করেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তাদেরকে নিয়ে যথাযথভাবে ছুটির দিনে পরন্ত বিকাল মাঠ যেন কেউ মুখরিত হয়ে ওঠে। যে দলকে সাপোর্ট করেন সেই দলের প্রতি আবেগ থাকবে, উচ্ছ্বাস থাকবে, তবে কেউ লাগাবি ভয় করবেন না। আনন্দ করতে এসে সে আনন্দকে নিরাপদ করবেন না। এই ধরনের অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমরা শেষ পর্যন্ত সফলতা দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আগামীকাল এই মাঠে সবাই মাঠে আছেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার মাইক্রোফোনে দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আঘাত খায় গেছে তো বারবার করে যাওয়া সম্ভব। এই মুহূর্তে কিন্তু চলে এসেছে গাইবান্ধা চেন্নাই স্টেডিয়াম। আর বলবে না না আজকের ময়দানে কি হবে একমাত্র সেই মহান রক্ষণ আলমী ছাড়া কেউ জানে না। আজকের ময়দান থেকে জয়লাভ করে দেখি দেখা যাক। সাদলাপুরের একটি প্লেয়ার অসুস্থ হয়ে পড়ছেন, তাকে মাঠ থেকে ধরাধরি করে বের করতেছেন। তার এখন কীভাবে ট্রিটমেন্ট, খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট চলবে। দেখেন আমরা যারা মাঠে রয়েছি আমরা সবাই সবার জন্য গাইবান্ধা সদর 2 সাদলাপুর 2, অর্থাৎ দৌড়। এখন দেখা যাক শেষ সময়ে কে গোল দিতে পারে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জেলা পরিষদের কর্মকর্তাকে। তিনি অত্যন্ত উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা বাংলাদেশ মাঠের ছেলে মাঠের জল, সিনিয়র শিল্পী মাঠের ছেলে মাঠের জল আয়োজন তৈরি করেছেন। অভিনন্দন সকল দর্শক, ক্রীড়াবিদ দর্শকদের পক্ষ থেকে
আউট। চমৎকার উদাহরণ একেবারে শ্বাসরুদ্ধভাবে সেখানে পৌঁছে চলে আসছে। এই দুই সমতা কেউ স্বাস্থ্য ক্ষমতা জয়ের প্রত্যাশায় যখন এগুলো বলছিলাম তখন কিন্তু আব্দুল মমিন তিনি খেলা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন আশা প্রত্যাশার দর্শক যত তার করতে ভেবেছিলেন যে খেলা হয়তো আরো অনেক রয়েছে, কারণ মনটা খেলার দিকে দর্শকদের চলে গেছে। আমার তো মনে হয় আগামীকালের খেলা আরো কি হাফ টাইম দিবে? দর্শক চলো আসো। আমরা নির্বিধায় বলতে পারি আগামীকাল ফাইনালের আগে ছয়টা হবে। আগামীকাল খেলা দেখার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে কাল খেলা আছে গোবিন্দগঞ্জ এবং গাইবান্ধা পৌরসভা। গাইবান্ধা পৌরসভা এবং গোবিন্দগঞ্জ কালকি খেলাটি চলমান থাকবে। অবশ্যই আপনাদেরকে সবাইকে আসার জন্য অনুরোধ করা হলো। সশৃঙ্খল সুকমল নির্মল পরিবেশের সকলকে সহযোগিতা করবার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে মানবতা ভাগ বাড়াতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের ম্যাচ অফিসারে যারা রয়েছেন, আমাদের বাবু বিশ্বাস সহ অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচের কিছুক্ষণ পর ঘোষণা আসবে। টিম ম্যানেজমেন্টের যারা, আমরা তাদেরকে অনুরোধ জানাবো সেই মহেন্দ্র খান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আমরা তুলে দেবো কিছুক্ষণ পরই। আগামীকালের যে খেলাটি হবে অত্যন্ত গতিময়, সুযোগ উপভোগ করবেন আপনারা। অংশগ্রহণে উত্তর বাংলাদেশের সবচেয়ে উপজেলা পেলেন শক্তিশালী দল গোবিন্দগঞ্জ উপজেলা ফুটবল একাদশ, সবচেয়ে প্রতিপক্ষ গাইবান্ধা পৌরসভা ফুটবল একাদশ। গাইবান্ধা পৌরসভা বনাম গোবিন্দগঞ্জ উপজেলা ফুটবল একাদশের আগামীকালের একটি নামদানের একটি গতিময়, একটি গতি সঞ্চালনায় দোদলের সে প্রাণবন্ত খেলে উপভোগ করবেন। আমরা জানি সচিব বাহিনী, রূপক বাহিনী, ওদিকে রাজক নেওয়ার যেমন চমৎকার এবং বিদেশি আগামীকাল তাদের সেরাটি ধরে দেওয়ার জন্য চেষ্টা করবেন প্রিয় দর্শক। সেখানে আপনারা প্রাণ ধরে আমি সকলকে আমন্ত্রণ জানাবো, অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বিশ্বের নামদারি এবং প্রথমে এখানে উপভোগ করবেন প্রাণ ধরে। যারা প্রশাসনের পক্ষ থেকে সকল দর্শকের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আমরা সম্মানিত দর্শক মন্ডলী, আমরা সঙ্গে জায়গা ধরি হয় না মানা যায় বিনোদনের